ওটাই তো প্রতীকই তো, এটা এই বর্ণমালায় তো প্রতীক, এইভাবে তো ওরা সাজাইছে বলছে। চিটিংবাজি করছে তো, ধোকা দিছে ধোকা। এই নির্বাচন কি আগামী নির্বাচনের মতো হতে যাচ্ছে কিনা? এমনিতে এই নির্বাচনে তো সবাই অংশগ্রহণ করতেছে না, বড় একটা দল আওয়ামী লীগ তো এখানে নাই, ঠিক আছে, এখানে না থাকে এখন জামাত আওয়ামী লীগের ভোট নিয়ে একটা মেকানিজম করবে। আওয়ামী লীগ তো জীবনেও বিএনপিকে ভোট দেবে না ভাই, ঠিক আছে, দুটো শক্তিশালী দল একে অপরকে কখনো ভোট দেয় না, তাহলে সেই জায়গা থেকে আওয়ামী লীগ তার অপেক্ষাকৃত দুর্বল দল জামাতকে ভোট দেবে, এইটা একটা বাংলাদেশের ক্ষতির কারণ হবে, ঠিক আছে। এটাই আমরা বারবার বলতেছি যে সবাই নির্বাচনে থাকলে প্রতিযোগিতা করে যার যে কটা আসন পাইলো নিয়ে তারা সংসদে গেল, ষড়যন্ত্রটা অন্তত হইতো না। এখন পর্যন্ত আপনার কাছে কি মনে হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে? এখন এগুলো তো জালিয়াতিগুলো ঠেকাতে পারলে সুস্থ হবে, জালিয়াতি ঠেকাতে না পারলে ক্ষতি আছে, ভয় আছে। কারণ ভাই অনেকে নির্বাচন নিয়ে অনিশ্চয়তায় আছে, আপনার মধ্যে কি কোনো আশঙ্কা আছে যে নির্বাচনটা বানচাল হতে পারে বা পিছিয়ে যেতে? এটা তো করতেছে, ষড়যন্ত্র করতেছে না, গুড়াগাড়া বাচ্চা বলা না এসে বলতেছে নির্বাচন পিছাই দিতে হবে, কী সব বলতেছে এগুলা। তো এদের এত সুপুরুষ, এরা এত সাহসী পুরুষ এপিসিতে করে পালাইছিল কেন? এখন মুন্সি ভাইকে এখানে নির্বাচন থেকে দূরে রাখার জন্য হাসনার চেষ্টা করতেছে। এখন মুন্সি ভাইয়ের ত্যাগ কী, তিদিকা কী? সে 2004 সালে লোন নিছে, এরপরে ব্যবসা বাণিজ্য করতে পারেনি, সব ব্যাংকের জন্য তছনছ করে দিছে দীর্ঘদিন। তো ঋণ খেলাপি থাকে, ঋণ খেলাপির জন্য মানুষকে ফাঁসি দেয় নাকি? ফাঁসি দেয়? ঋণ খেলাপি হলে উপায় কি? যে কিছু টাকা দিয়ে ঋণটা রিশিডিউল করে আস্তে আস্তে ঋণটা শোধ করা, এরকমই নাকি? তার চেয়ে ঋণ শোধ হবে না, তাই না? তো লোন রিশিডিউল করলে অন্যরা পারলে উনি পাবে না কেন? এখন ডক্টর ইউনূস এর সংসদে নেওয়ার জন্য এখানে এদের সংসদে গিয়েও একটা মব সৃষ্টি করবে, এই মব গ্রুপকে সংসদে নেওয়ার জন্য একটা মেকানিজম করতেছে জামাতিদের সহযোগিতায়, এটাই আর কি বিষয়।